খুব ভালো লাগছে। আমাকে কেমন লাগছে? আপনারা সবাই খুব সেজে গুজে আসছেন, সবাইকে হাসি মুখ খুব ভালো লাগছে। আমিও চেয়েছিলাম যে সিজেটার প্রোগ্রাম আমি একটু স্মার্টভাবে যাবো, চিরপরিচিত প্রোগ্রাম সবাই গর্জিয়াসভাবে সেজে গুজে আসবে। তো আমি আমার বড় ভাইকে বললাম, বড় ভাই আমি মানে এমন একটা ড্রেস পরে যাবো, এমন একটা একটা কোট পরে যাই, কিন্তু এমন একটা কোট যেন সবাই হা করে আমার দিকে তাকিয়ে থাকে। বললে এক কাজ কর, তাহলে পেটিকোট পরে যা। না হাসির কিছু নাই, আমি যেটা পরে আসছি স্মার্ট লাগছে না? এটাও যেন তেন না, অনেকে ভাবছে কি এটা আমার বড় ভাই একবার দেশের বাড়ি গিয়েছিল কানাডাতে। কানাডাতে গিয়ে আমার জন্য পছন্দ করবে, শেষ পর্যন্ত পছন্দ হয়নি। সেখান থেকে চলে যায় প্যারিসে যায়, এবং প্যারিসে পছন্দ হয়নি, সে আমেরিকাতে গিয়ে তাও পছন্দ হয়নি, পরে বাংলাদেশে সে গুলিস্তান থেকে ডেকে নিচ্ছে। খুব ভালো লাগছে এখানে ফ্যামিলি। আচ্ছা দেখ, এটা দিয়ে হবে, এটা রাখেন। ফ্যামিলি সবাই আসছে না, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। আমি একটু জেনে নিই যে কারা কারা আসছে। অনেকে দেখলাম কারা কারা ওয়াইফ নিয়ে আসছেন, বউ নিয়ে আসছেন, কারা কারা একটু হাত তুলবেন কাইন্ডলি, একটু জেনে রাখেন। কারণ বউ নিয়ে আসলে অনেক সময় হাসি খুশি থাকে না। কারা কারা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 19 20 19 23 23 জন বউ নিয়ে আসছে, 24 জন বউ নিয়ে আসছে, আর কেউ 25 জন। ওকে, কারা কারা নিজের বউ নিয়ে আসছেন এবার হাত তুলেন। সরি, এবার হাত কিন্তু অনেক কম। অনেকে ভাবছে ভুলভাল কিছু বলো না, আমি টেনশন আছে ফ্যামিলির বাচ্চা কাছে, আমি ভুলভাল বলবো না ভাবি, নিশ্চিত থাকেন। কারণ আমিও আপনাদের পারফরমেন্স দেখলাম, আমি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, আমার রোল এক ছিল, আমার জন্য একটা হাততালি হতে পারে। এত এত না, কারণ এটা ক্লাস 1-এ ভর্তি রোল, জীবনে আমার রোলে একবারই এক ছিল। বাট হাসির কিছু নাই, আস্তে আস্তে মানুষ ভালো করে কি না? আমার রেজাল্ট পরবর্তীতে খুব ভালো হয়, এবং আমার চেষ্টাতে একাগ্রতায় আমার রেজাল্ট অনেক ভালো হয়। আমি যখন ক্লাস 5-এর সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার রোল অনেক কম হয়। যে 5-এ 2 বছর ছিলাম আমি। হাসি কিছু, যে বই পড়তে ভালো লাগে আবার পড়েন না, 5-এর বই আমার খুব ভালো লাগছে। তবে এত তাচ্ছিল্য করেন না, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এবার একটা হাততালি হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যখন 8 থেকে 9-এ উঠলাম, আমার বাড়ির সবাই বাবা মা বললো সায়েন্স নিয়ে পড়তে হবে, আমি খুব খুশি। যাক, ফ্যামিলি বুঝে গেছে ছেলেটা, ওর ব্রেন মানে বিকশিত হয়েছে অবশেষে। আমি বললাম, মা কীভাবে বুঝলে যে আমার মানে সায়েন্স নিয়ে পড়া উচিত? বললো না কিছু না, তোর বড় ভাইয়ের পুরাতন বই কিনে আছে, তোর সায়েন্স নিয়ে পড়া লাগে। তবে শেষ পর্যন্ত এইটুকু শুধু বলতে চাই, যেখানে A+ পেয়েছি কেউ, A+, গেট গেট গেট। আমিও A+ পাইনি, আমি আসলে আমিও প্লাস পেয়েছি, আমার শেষ পর্যন্ত B+ পেয়েছি। এইবার হাততালি হতে পারে, হোক খারাপ সে। আমাদের সময় আমি যেমন লাস্ট পরীক্ষায় B+, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, রক্ত পরীক্ষায় পেয়েছি। তবে আপনাদের ছেলেমেয়েরা যারা আছে, আমি জানি পরীক্ষা দিতে ভয় পাও কারা কারা তোমরা? ও সবাই ভয় পায় পরীক্ষা দিতে। আমাকে থেকে শেখো, অনেক কিছু শেখার আছে। আমি সব ফান করবো, কমেডি করবো, এখান থেকে হাসাবো, চলে যাবো তা না, অনেক কিছু শিখতে হবে। পরীক্ষা দিতে গিয়ে কখনো ভয় পাবে না, আমাকে দেখে শেখো। আমি SSC পরীক্ষায় 3বার দিছি। ওকে, থ্যাংক ইউ। আমি আসলে চাইনি এইভাবে সবাইকে হাসাবো, মজা করবে, এরকম চাইনি। আপনারা জানি যে আপনারা সবাই বাচ্চা কাচ্চার জন্য দোয়া করেন, বাবা তুই একদিন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এরকম এরকম দোয়া করেন। আমি জানি না আমার বাবা মা কেমন ছিল, কারণ তারা আমার জন্য দোয়া করেছিল, বাট কাজে লাগেনি। হয়তো হতে পারে যে আমার বাবা মা জীবনে কোনো পুণ্য করেনি, কারণ তারা ছোটোবেলায় আমার মাথায় হাত থেকে দোয়া করেছিল, বাবা রনি জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। দেখেন অবস্থা। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে ডিফেন্সে চাকরি করব, এবং চাকরি প্রায় হয়ে গিয়েছিল। অনেকে ভাবছেন আমার হাইট নিয়ে। আমার বাবা উনি অনেক কথাই দিয়েছিলেন, বাট কথা রাখেননি। তার মধ্যে একটা হচ্ছে, আমার আব্বা বলেছিল তোর পিটাই লম্বা করবো, পিঠছে কিন্তু লম্বা করতে পারেনি। তো যাক, ডিফেন্সে দাঁড়ালাম, এবং আমার চাকরি প্রায় হয়ে গিয়েছিল। আমাকে বললো খুব ভালো, তোমার মতো ছেলে আমাদের ডিফেন্সে চাকরি করতে চায়, আর্মিতে চাকরি করতে চায়, খুব ভালো। তা তোমার বডি ফিটনেস ঠিক আছে কিনা একটু চেক করা দরকার। সোজা হোক, ইয়েস স্যার, আর্মি দাঁড়াও। বলি নাকি ও স্যার আমার এইভাবে আরাম লাগে। ওরা সোজা হও, আরামে দাঁড়াও, এইভাবে কোনোদিন আরামে দাঁড়ায়? আরাম লাগে? আমার তো মনে হয় আরামে দাঁড়াও বললে একটা খুঁটি টুটি ধরে দাঁড়াবো। এবং এরপর আমি দেখলাম হলো না, আমি নৌবাহিনীতে চাকরি করতে গিয়েছিলাম, এবং চাকরি প্রায় হয়ে গিয়েছিল। পরীক্ষায় ভালো করলাম যখন,
প্রায় হয়ে গেছে চাকরি। আমাকে লাস্ট গ্র্যান্ড হয়ে গেছে, জিজ্ঞেস করো তোমার মতো ছেলে নৌবাহিনীতে চাকরি করতে চাই, খুব ভালো। তা বাবা তুমি সাঁতার জানো? কেন, আপনাদের জাহাজ নাই? সে চাকরিটা হয়নি শেষ পর্যন্ত। এই যে ফান করছি, মজা করছি, খুব ভালো লাগছে। ভাবিরা আপনারা হাসছেন, খুব ভালো লাগছে। কারণ সত্যি বলছি, আমি অনেক প্রোগ্রামে যোগ বলি, আমি ভাবিদের কাছ থেকে হাসি আশা করি না, কারণ ভাবিরা হাসে না, হাসলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে। হয় সত্যি জি। ও এখন ব্র্যান্ডে, ও আচ্ছা আচ্ছা, নষ্ট হয় না। অনেক গালের মেকআপ ফেটে যায়, তো জন্য হাসে না। আচ্ছা আচ্ছা, না এরকম হয় অনেক সময়, দেখেছি যে অনেকে হাসে না। একটা প্রোগ্রামে তো দেখি এক ভাবি হাসছে না, বলে কি ব্যাপার, আমি এত সুন্দর যোগ বললাম, ভাবি রাগ করলো নাকি, হাসে না কেন? পাশে ভাইয়া ছিল, বলে না রাগ ট্যাগ করে নাই, সাজুগুজু করার জন্য লিপস্টিক চাইছিল, ভুলে সুপারগুলো আঁকা দিয়ে ফেলছে। তো এই জন্য আগে প্রথমে দেখে নিতে হবে যে কারা হাসছে না আর হাসছে না। সবাই হাসছে তো নাকি? হ্যাঁ না, অনেকে আছে যে প্রোগ্রামে আসে মাথায় অনেক দুঃখ কষ্ট এরকম নিয়ে আসে। এখানে অনেকে আছে ছোট্ট কারণে হাসছেন, আবার অনেকে আছে যে একটু ছোট কারণে কান্নাকাটি করেন, এরকম আছে। আমার এক বন্ধু যেরকম হাওয়া করে কাঁদছে, আমার মা মুরগির ডিম বিক্রি করে আমাকে পড়াশোনার খরচ দিত, সেটা আর হবে না। আমি বললাম যে কান্নাকাটি করিস না, মা তো চিরদিন বেঁচে থাকে না রে। বলে না মা ঠিক আছে, মুরগি মারা গেছে। তো এরকম যেন না হয়। খুব ছোট ছোট কারণে অনেকে হাসতে চায় না, অনেকে খুব মন খারাপ করে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। না আমি মেকআপ নিয়ে বলছিলাম, আমি রাগ করেনি তো। আমি কেন বলছি মেকআপ নিয়ে বললাম, কারণ এত মেকআপ করে অনেকে। কালকে আগের দিন একটা প্রোগ্রাম, বাচ্চা কাঁদছে, আমি আব্বুর কাছে যাবো, আব্বুর কাছে। পাশে আব্বা আছে, বলে এটাই তোর মা, মেকআপ করছে চিনতে পারছিস না। এরকম যেন না হয়, ঠিক আছে? এখানে এরকম হয়নি তো না? তো সবাই ঠিকঠাক আছে, ওকে থ্যাংক ইউ। না আমাকে নিয়ে একটু বিষয় যে সবাই এরকম ভাবে যে কমেডিয়ানকে নিয়ে আসা একটু ডিফিকাল্ট বিষয়, ভুলভাল কিছু বলে কিনা। যেমন আপনি আমাকে বলতে গিয়ে বললেন না যে ফ্যামিলি প্রোগ্রাম, ভুলভাল কিছু বলো না রানি। হ্যাঁ, এটা ব্যাপার আছে, কমেডিতে অনেক কিছু বলে। তো আমি যেভাবে বলি বাচ্চারা বুঝবে না, সো নষ্ট হয়ে যাওয়ার ভয় নাই। আর যদি বুঝে ফেলে, বলে যা নষ্ট হয়েছে ওর জন্য আমি দায়ী না। না, প্রত্যেক ফ্যামিলি মানে গার্ডিয়ানের টেনশন থাকে যে আমার বাচ্চা যেন খারাপ কিছু না শিখে, কোথাও থেকে যে বাজে তার সাথে যেন না মিশে, এটা একটু ভাবেন। বাট তারপরে বাচ্চারা শিখে ফেলে, কোথা থেকে শিখে কেউ জানে না। আমি বলে দিচ্ছি কোথা থেকে শিখে বাচ্চারা। এক বাবা তার ছোট্ট বাচ্চাকে কথা শিখেছে, আব্বু বলো শোনা, আব্বু বলো, আমি তোমার আব্বুই, বলো আব্বু বলো আব্বু। এরকম না বাবা, আমি তোমার আব্বু বলো, হাসে না, বলো বলো আব্বু বলো। এরকম না বাবা, আমি তোমার বাবা, বলো বলো বাবা, বলো বাবা। ওই শালা বাবা বল, শালা। তো বাচ্চার সামনে আপনি ভালো কথা 1000টা বলেন, ওরা শিখবে না। খারাপ কথা একটা বললে ওরা শিখে ফেলে। সো বাচ্চার প্রথম স্কুল হচ্ছে তার ফ্যামিলি। সিনজেটা ফ্যামিলির জন্য একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দারুণ আয়োজন। অনেক কোম্পানি রয়েছে, তারা শুধু তাদের ডিলারদের নিয়ে, তাদের যাদের সাথে ব্যবসা করে তারা করে। বাট আপনার ফ্যামিলির মধ্যে আগের বন্ডিংটা থাকা দরকার, তারপর তো সারা দেশ জয় করবে, সে তো অবশ্যই। তো ভালো লাগছে তো নাকি? সব বলছি যে আপনাদের ফ্যামিলি থেকে যেন বাচ্চারা কিছু না শিখে। বাচ্চার স্কুলে আসতে দেরি, স্যার জিজ্ঞেস করে তোর দেরি কেন? বলছে আব্বা আমার ঝগড়া করছে তাই আমার দেরি। বলে তোর আব্বা আমার ঝগড়া করছে, তোর দেরি কেন? সই তো আব্বা আম্মা ঝগড়া করছে তাই আমার দেরি। তোর দেরি কেন? আমি কি করবো? আমার স্কুল ড্রেসের এক জুতা আব্বার হাতে, এক জুতা আম্মার হাতে। সো এরকম যেন না হয়। আর আজকে আমি দেখলাম যে যারা পারফর্ম করলো, কারা কারা এখানে মঞ্চে গান করলো, ডান্স করলো, কারা কারা? আমি অনেকজনের পারফর্ম দেখেছি, কারা কারা? 1 2 3, হ্যাঁ অনেকে ডান্স করলো। এরকম হয়েছে কি আমি জানি না। আমিও গান ভালো গাইতে পারি, গাইবো নাকি? গাইবো? গাইছি না, কারণ হচ্ছে আমি দেখলাম যে এখানে যে গান করছে ওখান থেকে শুধুমাত্র নিজের বাবা মা খুব খুশি, বাকি সবাই চুপচাপ। এবং ফেরার পরে মানে যে ভাবিটা বলেছিল আমার মেয়ে যা গায় তারা একবার স্টেজে যায়, ফেরার পর বলছে আজকে খালি শুধু গলায় ঠান্ডা, কালকে আইসক্রিম খেলাম। আমি একটা মঞ্চে এরকম গান করেছিলাম, সবাই চলে গেছে, শুধুমাত্র 2 জন বসে আছে। এই পাশে আমার বাবা মা, এই পাশে 2 জন। বাবা মা তো যেগুলো আপনার এই গানের আসল ভক্ত, আমার ছেলে দারুণ গান করেছে তাই না, আপনার এই গানের আসল ভক্ত। বলে না না, আমরা মাইকেল লোক, গাইবো, আমি গান গাইবো। আরেকটা মঞ্চে তো গান গাওয়ার পরে দেখি এক লোক কেঁদে ফেলছে, হাওয়া করে কাঁদছি। আমি যে বললাম আপনি আমার গানের কষ্টটা বুঝতে পারছেন, মানে কি
কিভাবে আমার গানের মধ্যে একটা দুঃখ লুকিয়ে, আপনি বুঝেছেন? বলে না না, তোমার গান শুনে আমার হারানো ছাগলের কথা বলে। যাক, আমি গান করছি না, ওকে। অনেকে খাওয়ার জন্য ক্ষুধা লাগেনি তো কারো? আমি আর কিছু বকবক করি নাকি? হ্যাঁ। এবং আমি দেখলাম যে ফ্যামিলির মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে। আমরা ছেলেরা যারা আসছে জিজ্ঞেস করছে প্রথম থেকে, ভাইয়া কেমন আছেন, আপনার ফ্যামিলির কী অবস্থা, আপনার কেমন চলছে, ওই এলাকায় কেমন, ফার্মগেট এলাকায় আছে জ্যাম কেমন, সবাই জিজ্ঞেস করছেন। বাট ভাবিদের মধ্যে প্রথম দেখায় প্রথম বাক্য, ভাবি এই শাড়ি কোথা থেকে গেছে? এরকম হয়েছে কিনা? আজকে হয়েছে না? এবং ভাবিদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে, কার বাচ্চা কত ভালো, কার বাচ্চা কত খারাপ, এটা চলে। একজন বলছে আমার বাচ্চা খুব ভালো, জানেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজনে জিততে হবে, হ্যাঁ 5 ওয়াক্ত, আমার বাচ্চা তো 7 ওয়াক্ত পড়ে। কেউ বলছে আমার বাচ্চা খুব ভালো, জানে না কারো বাচ্চা অসুস্থ, আমার বাচ্চার কাশি হয়েছে, আরেকজন জিততে হবে, কাশি, হ্যাঁ আমার বাচ্চা তো যক্ষা। কেউ যদি বলে আমার স্বামী জানেন না এত ভালো, আমার সব কথা শুনে, আরেকজনের জিততে হবে, হ্যাঁ শুধু আমার স্বামী তো অন্য মানুষের বইয়ের কথাও শুনে। জেতার জন্য কখন কি ভুলভাল বলে ফেলেন আপনি, এরকম হয়। তো যাও, সব মিলে ফ্যামিলি সবাই মিলে ভালো থাকো, এটাই এই আজকের মতো সবার মধ্যে সবার কমিউনিকেশন ভালো থাকো। তো খাবার দাবারের আয়োজন চলছে এখানে, যেরকম আমি তো বাইরে ঘোরাফেরা করি, বাইরের অবস্থা কেমন, আপনাদের সবচেয়ে বেস্ট জায়গাতে আয়োজন হয়েছে, অনেক সুন্দর। বাইরের অবস্থা একটু শেয়ার করি। এক হোটেলে খেতে বসছি, পানি নিয়ে আসছে, দেখি গ্লাসের মধ্যে চুল, মেজাজ খারাপ, গ্লাসের মধ্যে চুল কেমন? সেই আবার মনে হয় কেউ পানির ট্যাঙ্কি গোসল করছে, পানির ট্যাঙ্কিতে গোসল, বললাম বাদ দেখ, যা পেঁয়াজি নিয়ে আসছে, কামড় দিচ্ছি দেখে ওর মধ্যে চুল, মেজাজ খারাপ হয়ে গেছে। বললাম ভালো দেখে নিয়ে, আবার নিয়ে আসছে, কামড় দিয়ে দেখে ওর মধ্যে চুল, মেজাজ খারাপ, ভালো দেখে নিয়ে, আবার নিয়ে আসছে চুল। যতই কমেডি করে রাগ, বাট ভিতরে যাকে মারতে গেলাম, কমেডি করতে হতে এসে গেছে, গল্পটা শেয়ার করি। আমি বললে আপনাদের চোখে পানি এসে যাবে, যে সবসময় ফান আসলে জীবনে হয় না। যে লোকটাকে মারতে গেলাম ভেতরে, সেই লোকটার এক হাতে এই পর্যন্ত কাটা, ওই লোকটা এভাবে পেঁয়াজি নিয়ে বগলে চাপ দিয়ে থেকে মতেছে। আপনারা হাসতেছেন, এই পেঁয়াজি 3 আমি খেয়েছি। এইভাবে বলছে আমি আগে অন্যভাবে বানাতাম, তাও কেউ খায় না। আগে কিভাবে বানাতি? ওষুধ তো পেঁয়াজি হতো অনেক বড় বড়, মাঝখানে ঢেউ খেলান, সেইটা কেমনে বানাতি তুই? সেইভাবে পেঁয়াজি নিয়ে নিচে রেখে চাপ দিচ্ছে। চিন্তা করেন, হাসতেছেন সব। আমরা বেরোবেন থেকে বেরো। লোকটা বের হয়ে চলে গেছে, রাগ করে আমি জীবন রাখবো না বলে আমি জীবন রাখবো না বলে একটা টাওয়ারের মাথার পুরুষ লাভ দিয়ে আত্মহত্যা করবে। আমি বললাম আমার কারণে যদি মরে তাহলে পুলিশ কারে ধরবে? আমারে। আমি তাড়াতাড়ি পুলিশের খবর দিচ্ছি, ভাই তাড়াতাড়ি চলে আসেন, এখানে এক লোক লাভ দিয়ে আত্মহত্যা করবে। পুলিশ চলে আসছে গাড়ি নিয়ে। এর পুলিশের কেউ নাই তো, আত্মীয় স্বজন থাকলে গাড়ি থেকে নামছে। এবার পুলিশের কি সমাধান? খবরদার, লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে গুলি করে মারবো, এটা আমাদের পুলিশের সমাধান। পুলিশের কেউ নাই তো আত্মীয় স্বজন? বলেন না প্লিজ। না আচ্ছা, আপনারা পুলিশকে ভয় পান কি? প্লিজ, পুলিশ, র্যাব, আর্মি কাউরে ভয় পাবেন না, আমি ভয় পাই না, সিরিয়াস। পুলিশ, র্যাব, আর্মি আমি ভয় পাই না, এবং আপনারা ভয় পাবেন না। আপনারাও যাদের ভয় পাবেন সেটা হলো আনসারদের। আমি আনসারদের খুব ভয় পাই, কারণ আনসাররা যারে গুলি করে তার পাশের জুটে লাগে। সো সাবধান, ঠিক আছে? ওদের বৎসরে একবার ট্রেনিং হয় তো, সো সাবধান। এবার পুলিশ চলে গেছে, এবার ওই লোক উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, লাফ দেবে, এমন সময় নিচে দেখে আরেক লোকের 2 হাত নাই, নাচতেছে। তো বলে কিরে, বলে 1 হাত দিয়ে আমি লাফ দিয়ে মরতে চাই, বেটার 2 হাত দিয়ে নাচে, ও নেমে আসতেছে। এরকমই হওয়া উচিত কিনা, যে যার 1 হাত নেই মরতে চায়, আর কিন্তু 2 হাত নাই সে নাচে। সমাজে এরকম আছে না? এখানে অনেকেই আছে চাকরি নিয়ে মন খারাপ, যার যার অবস্থান থেকে মন খারাপ এখানে আছে। অনেকের হাত ঘড়ি নিয়ে মন খারাপ, বিশ্ব আমার হাত ঘড়িটা ভালো হতে পারতো, খেয়াল করেন অনেকের তো হাতই নেই। অনেকের চুরি নিয়ে মন খারাপ, অনেক ভাবি আমার আরও সোনার গহনা ভালো চুরি হতে পারতো, খেয়াল করেন অনেকের তো হাতই নাই। জুতা নিয়ে অনেকের আমার জুতাটা ভালো না, অমুক ভাইয়ের জুতার মতো হতে পারতো, খেয়াল করেন অনেকের তো পাই নাই। সো কম্পেয়ার করবেন না। এর অনেকের বউ নিয়ে মন খারাপ, আমার বউটা অমুক ভাইয়ের বউ,
এরকম ভাবেন না, খেয়াল করে দেখেন অনেকের তো বউই নাই। ওকে, তো এবার ওর এক হাতটাই ও নেমে আসছে, নেমে এসে বলে "এই, আমার এক হাতটাই আমি লাফতে আত্মহত্যা করতে চাই, তোর দুই হাতটাই তুই নাচতেছিস?" আরে কে বলে নাচছিস? আমার তো পিঠ চুলকাচ্ছে, চুলকাতে পারতেছে। ওকে, আচ্ছা এখানে এই যে একজন কিছুটা জোর বললো, মজা করলো, অনেকে করলো, আমি একটু ওদের সাথে কথা বলতে চাই। একটু মাইক্রোফোনটা যেটা ওইটা আমি নিতে চাই একটু। হ্যালো হ্যালো চেক। ওকে, জাস্ট আমি একা একা ফান করছি একটু, আমি এই যে মজা করছি, জাস্ট মজা না, ফ্যামিলির জন্য অনেক কিছু করা হয়। জীবনে এমন কি করেছো কেন বাবা মার মুখ উজ্জ্বল হয়? তুমি বলো, এমন কি করেছো কেন বাবা মার মাথা উজ্জ্বল হয়? গোল্ডেন নেকলেস। ওই বাবা মা কোনটা? ও ও আচ্ছা আচ্ছা, good. একটা হাত তালি হয়ে যায়। বাহ, মা কোনটা? ওকে ওকে, গুড। আর কে, তুমি কি করেছো? এমন কি করেছো যেন বাবা মার মুখ উজ্জ্বল হয়? কিছু করনি, কবে করবে? একদিন একদিন। ওকে, তুমি? Okay, good. আচ্ছা, আর কি তুমি এমন কি করেছো যেন বাবা মার মাথা উঁচু হয়? গান করো, এতে কি মনে হয় বাবা মার মুখ উজ্জ্বল হয়? অনেকে একটু ভয় পাচ্ছে যে মাইক নিয়ে আমাকে জিজ্ঞেস করে কিনা, আমি কি উত্তর দেবো, তাই তো টেনশন আছে। আমাকে দেখে শেখো। অনেকে ভাবছে আমি বড় হয়ে কিছু করবো বাবা মার জন্য, যেন তাদের মুখ উজ্জ্বল করতে পারি, তাদের মাথা উঁচু করতে পারি। যেন সময় চলে যাবে, কিছুই করতে পারবে না, ভাবতে ভাবতে সময় শেষ। আমি বলছি, আমি চেয়েছি যে আমার বাবা মার মাথা উঁচু করবো, এজন্য আমি তাদের মাথার নিচে বালিশ দিয়েছিলাম, 2টা বালিশ, অনেক উঁচা হয়েছে। এবং আমি চেয়েছি তাদের মুখ উজ্জ্বল করতে, মোমবাতি জ্বালিয়ে মুখের সামনে ধরতাম, 2বার ফসকা ফসকে আর ধরি না। সো কিছু না কিছু করা দরকার। আচ্ছা, কি হতে চাও বড় হয়ে? তুমি বড় হয়ে কি হতে চাও? প্লেয়ার হতে চাও। ওকে ওকে ওকে, তুমি বড় হয়ে কি হতে চাও? সিঙ্গার। ওকে, তুমি? গোয়েন্দা। বাহ বাহ বাহ, গুড। আর কে আর কে আর কে, তুমি কি হতে চাও বড় হয়ে? সায়েন্টিস্ট। কি হতে চাও বড় হয়ে? তুমি? ওরে বাবা, সাবধান। ওকে, অনেকে ভাবছে কি উত্তর দেবে, এরকম অনেকে ভাবছে। যাক, আমার মতো অবস্থা হয়নি। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে এখনকার মতো ভদ্রভাবে জিজ্ঞেস করে না কি হবে বাবা বড় হয়ে। আগে তো এরকম ছিল না, হাত ধরে কি হবে, কি হবে বড় হয়ে। আমি বললাম যা খাবার দাবার দিচ্ছ বড় হবো বলে মনে হয়। আমার এরকম দিন কেটেছে। তো তারপরেও বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের জন্য কিছু করার চেষ্টা করি, মজা করি না, সত্যি সত্যি চেষ্টা করি। জানি না বাবা মার জন্য, বাবা মাকে সবাই ভালোবাসি তো নাকি? কারা কারা বাবাকে ভালোবাসে? হাত তুলে একটু। বাবাকে, বাবাকে পানামো পানামো, বাবার ক্ষেত্রে অনেকে পা তুলে ফেলে। মাকে ভালোবাসি কারা কারা? মাকে, মাকে, বাহ। সে মার ক্ষেত্রে অনেক বেশি হাত, এরকমটা কিন্তু চাইনি, বাবার ক্ষেত্রে বেশি হওয়া উচিত। কারণ কি, সবচেয়ে ডিফিকাল্ট মুহূর্তে সবচেয়ে বড় বড় সমস্যা বাবা সমাধান করে, আর ছোট ছোট সমস্যা মা সমাধান করে। এর মারা একটু রাগ করছে, সিরিয়াস বলছি। সবচেয়ে বড় বড় প্রবলেম বাবা সমাধান করে। যেমন দেখেন, পিঁপড়া যদি কামড় দেয়, ছোট সমস্যা, কি বল, ও মারে। কুত্তা মেরে ধরলে, ও বাবা রে। বড় বড় বিপদে মানুষ বাবাকেই ডাকে। তো বাবাকে ভালোবাসা উচিত। আমার এক বন্ধু, সে বাড়ি করেছে। বলে বাড়ির নাম কি? বলে মায়ের আঁচল। কি না? বলে মায়ের আঁচল। বলে আমি নাম কেন? বলে আমি মায়ের আঁচল ধরে বড় হয়েছি তো তাই। খুব ভালো লাগলো যে সে মায়ের আঁচল ধরে বড় হয়েছে, বাড়ির নাম মায়ের আঁচল। খুব মানে খুব ভালো লাগলো। তার 2 বছর পর আমি একটা বাড়ি করেছি, আমার বাড়ির নাম বাপের লুঙ্গি। যে আমি আমার বাপের লুঙ্গি ধরে বড় হয়েছি। আসে কিছু, খুব ভালো লাগছে। আপনারা সবাই হাসছেন। এই যে আপনারা এইভাবে ওয়েলকাম জানানো, আমার কথা শোনা, এভাবে মজা পাওয়া, সব জায়গায় এরকম ভালো কিছু হয়নি। এমনও হয়েছে, হাততালি, সবাইকে হাততালি দেন প্লিজ। এই যে চাইলাম আপনারা দিলেন, সবসময় কি এরকম হয়? চাইলে পাওয়া যায় সব কিছু? চাইলে পাওয়া যায়?
আমি জীবনে এরকম অনেক অপমান সহ্য করেছি, অনেক কিছু চেয়ে পাইনি। আজকে হয়তো জানি না এরকম অবস্থা হবে কিনা। আপনাদের কারো কাছ থেকে কিছু একটা চাইলে থাকলে দিবেন, না থাকলে নাই, ঠিক আছে? আচ্ছা, জীবনে অনেক অপমান সহ্য করেছি, আজকে একবার হলাম না হয় অপমানিত। এরকম হতেই পারে জীবনে অনেক কিছু, কার কাছ থেকে চাইবো, কার কাছ থেকে থাকলে 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 নাই, থাকলে নাই। কেউ রাগ করবেন না তো, বস একটু দাঁড়ান। একটা চিরুনি হবে? শিওর? ওকে, রাগটা কে করেনি তো নাকি? কে, কার বাড়ি কোথায়? ভাবি আপনার বাড়ি কোথায়? দিনাজপুর। একটু বোকা বোকা শোনাবে, তারপরেও আমার একটা ছোট্ট টেকনিক। আপনারা সবাই বিভিন্ন দেশের বাড়ি বিভিন্ন জায়গায়, বাট ছোট্ট একটা টেকনিক, যার বাড়ি যেখানে একটু জাস্ট চেক করে নেওয়া আমার তাই। দিনাজপুর বানান করে তোমার দেশের বাড়ি কোথায়? এই বাড়ি আসলে আর 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 আপনার ঘর কোথায়? নেত্রকোনা। শুনি, নেত্রকোনা। ওকে, অনেকে ভাবতেন কি বোকা বোকা শোনাচ্ছে, এইসব কি করে, আপনার কারো বাড়ি কোথায়, এইসব বানান জিজ্ঞেস করেন, বোকা বোকা। আপনারা অফিসে নতুন যাদেরকে নেবেন, এই ছোট্ট টেকনিকটা আপনারা ফলো করবেন। কারণ হচ্ছে সেদিন একটা প্রোগ্রাম এরকম জিজ্ঞেস করেছি, বাড়ি কোথায়? আমি খুব ভাব দিয়ে ব্রাহ্মণবাড়িয়া। খুব ভালো, ব্রাহ্মণবাড়িয়া বানান করেন। বলে আমি এখন ঢাকা থাকি। সো এই টেকনিকটা একটু করে নেওয়া যায় যে কার বাড়ি কোথায়, জাস্ট একটু জেনে নিলে এটা সম্ভব। আর এই যে আমি এরকম মজা করছি, এত কিছু করছি, আমি আসলে এরকম একদিনে এরকম শিখিনি। মূলত আমার ফ্যামিলি একটু ভাঙাচোরা ফ্যামিলি। আমার আবার বাবা একটু এরকম ছিল। কেমন ছিল? এই যে মজা করে সবসময় লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। যারা মজা করে অনেক সময় প্রবলেম নেমে আসে। যেমন আমার বাবাও একটু অনেকটা এরকম। আমার বাড়ি নাটোর, নাটোর থেকে ঢাকা আসবো, আমার আব্বা খুব টিকিট কাটতো না বাসে, ট্রেনে উঠলাম, লাস্ট বগিতে আমার আব্বা হাত টান ধরে নিয়ে আসলো, তো সিট নাই বসার। ট্রেনে লাস্ট বগিতে উঠেছি, প্রচন্ড ভিড়। হঠাৎ করে আমার আব্বা বললো, এই সাপ সাপ সাপ। সব লোক নেমে তোর বাপের হাত কাটান করেছে। বা খুব খুশি আব্বার বুদ্ধি। বাট শুয়ে ঘুমাই গেছি। 3 ঘন্টা পর আমার আব্বা দেখি রাগারাগি করে, ঘুম ভেঙে গেল। আব্বাটা স্টেশন মাস্টার দিকে 3 ঘন্টা আগে এখানে উঠছি নাটোরে, বাইরে তো আবার নাটোর স্টেশন থেকে। ঘটনা কি? এই বগিতে এই সাপ বেড়েছিল, বগি খুলে দিয়ে ট্রেন চলে গেছে। তো তারপরে যে এই যে একটা জায়গায় পৌঁছানো, তো তারপরেও এই যে বাবা মা তাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করছে। এখানে অনেকে আছে, জানি না কার জীবনের কি স্বপ্ন, কিন্তু এই যে যারা বললে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখন যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে, তাই কি? ঠিক কি না? ছোটবেলার স্বপ্নকে লালন করতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, ঠিক কি না? স্বপ্নের সমান বড় হয় মানুষ। আমি একটু আমার স্বপ্নের ব্যাখ্যাটা করি। আমার দাদা হজ করতে যাবে, উনি যখন এয়ারপোর্টে ঢুকে পড়লেন, আমিও ঢুকবো দাদার সাথে। আমাকে আটকাল, আমার দাদা বেরো আগে থেকে, আমার দাদা ভিতরে বেরো। সামান্য দারোয়ান ওই দিন আমাকে ঢুকতে দিল না। ওই দিন আমি প্রতিজ্ঞা করলাম যে একদিন আমি অনেক বড় হব, অনেক বড় হব। এবং তারপর আমিও গেটের দারোয়ান হবো, তাহলে ঢুকতে দেবো। সে এরকম যেন স্বপ্ন কারো না হয়, যেন ভালো স্বপ্ন দেখে এবং সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং একটু শেয়ার করছি, এই যে অনেকে ফ্যামিলির জন্য কিছু করা, গান করছে যেন বাবা মা খুশি হয়। এবং আমিও চেয়েছিলাম যে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। আমি শেয়ার করবো যে আমার মায়ের কি স্বপ্ন পূরণ করেছি, আমি বলবো, শেয়ার করি। ওকে, মাকে নিয়ে যেহেতু অনেক মজার কথা বললাম, একটু শেয়ার করি যে আমি আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য কি করেছি। আমি অনেক নিডি, সবাই শুনছো তো? আমি অনেক নিডি ফ্যামিলি থেকে আসছি, অনেক নিডি ফ্যামিলি। একদিন রাজশাহীতে যখন পড়তাম, নিডির পাশে হোস্টেলে ছিলাম, আমার খাওয়ার মতো টাকা ছিল না ওই দিন। তো একটা দোকানের সামনে গেলাম, যেন বুঝতে পারে আমি ক্ষুধার্ত। বললাম আমাকে একটু খাবার দেবেন, বলে বেরো ওখান থেকে, প্লিজ আমাকে একটু খাবার দেবেন, বলে বেরো ওখান থেকে, বেরো। কোথাও যখন খাবার পেলাম না, শেষ পর্যন্ত রাজশাহী জেলখানার সামনে, যারা জানেন,
নিউ ডিগ্রির সামনে রাজশাহী জেলখানা, সেই জেলখানায় বাইরের ভাত রান্না হচ্ছিল, জানলাটা খোলা, আমি ওখানে গিয়ে বললাম আমাকে একটু ভাত দেবেন, বললো এখানে জেলখানা আসছে ভাত দেবেন ওখান থেকে। আমি বললাম সত্যি সত্যি আমি ক্ষুধার্ত, আমাকে একটু ভাত দেন। ওরা আমাকে দেখে বুঝতে পারলো না ছেলেটা আর যাই হোক মিথ্যা বলছে না, আমাকে ভাত দিল। আমি ভাতটা নিয়ে মুখে দেবো, হঠাৎ আমার মায়ের স্বপ্নের কথা মনে বললো, মায়ের কথা মনে পড়লো। আমি ভাতটুকু মুখে দিতে পারলাম, আমি ভাতটুকু নিয়ে বাসের সাথে করে নাটোর আসলাম এবং আমার মাকে দিলাম। আমার মা সেই ভাতটুকু নিয়ে কি মনে করে সমস্ত ভাত আমার বাবাকে খাওয়ানো, এবং এভাবে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করলাম। কারণ আমার মা প্রায় বলতো তোর বাপকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। করেছি, আমি কিন্তু করেছি আমার ফ্যামিলির জন্য। আপনারা যারা আছেন শুধু এখান থেকে মজা নিয়ে ফিরবেন না, ফ্যামিলির জন্য কিছু করার চেষ্টা করবো সবাই। আর 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 একটা নেব। থ্যাংক ইউ রনি, আপনাকে আসলে যে কৌতুকের জন্য রিকোয়েস্ট আসে, আমি জানি যে গানের জন্য অনেক রিকোয়েস্ট আসে, কিন্তু কৌতুকের জন্য, রনির কৌতুকের জন্য রিকোয়েস্ট আসছে আমার কাছে। আমি আশা রাখি আপনি মিরাক্কেলের যে দুলাভাইয়ের যে কৌতুকটা করেছিলেন সেটা এখন আমাদেরকে পারফর্ম করবেন। দিস ইজ লাস্ট ওয়ান। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি সবচেয়ে যেটা আমার ভালো লাগছিল, আচ্ছা এটা আমি আসি একটু শেয়ার করি, সেটা ভালো লাগছে যে আমি যখন মজার কথা বলছি আপনারা খুব হাসি মুখ, এবং আমি যখন দুঃখের আমার ফ্যামিলি ক্রাইসিস শেয়ার করছি আপনাদের সবার স্যার কষ্ট পাচ্ছেন। এটাই হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সোলটা এরকম যে আমরা হাসির কথায় হাসি, আবার কষ্টের কথায় কষ্ট পাই, বাট আমাদের প্রকাশটা একটু অন্যরকম। যেমন হচ্ছে এই যে সবার হাসি এরকম খুব আসছে, বাট আমেরিকান ওদের সামনে পাঠক করলে ওদের হাসিটা একটু ওদের এরকম কষ্টটাও প্রকাশ করে একটু, ওরা ওদের মতো করে। টাইটানিক সবাই দেখেছি না সবাই? তো টাইটানিক জাহাজ যখন সত্যিকারে ডুবে গেল, ওদের মানুষজন মারা গেল, ওরা ওদের দুঃখ প্রকাশ করলো, ওদের কান্নাটা কিরকম একটু শেয়ার করছি। যে আমেরিকানরা তাদের শোক প্রকাশ করে, ওদের কান্না এরকম এরকম, তাই তো? যদি চাইনিজ জাহাজ ডুবে যেত, ওরা ওদের শোক প্রকাশ করতো কিভাবে? ওদের মতো। যদি জাহাজটা অ্যারাবিক হতো, আরব দেশের জাহাজ ডুবে গেছে, ওরা ওদের মতো করে শোক প্রকাশ করতো, এবং সেটা অনেকটা এরকম হতো অনেকটাই। বাট আমাদের বাংলাদেশে জাহাজ ডুবে গেছে বঙ্গোপসাগরে, এবার আমাদের শোক প্রকাশটা কেমন হতো? এরকম। এবং সবচেয়ে বড় সমস্যা, কেউ যদি সান্ত্বনা দিতে আসে, বোনার কান্দিস না, এবং ওর বুকের এভাবে আরো 3-4টা মারা যায়। খুব ভালো লাগলো, সবাই অ্যাপ্রিসিয়েট করলেন। এবং আচ্ছা দুলাভাইটা ইচ্ছা করেই করলাম না, কারণ হচ্ছে যে ফ্যামিলি প্রোগ্রাম আপনারা জানেন যারা দুলাভাই দেখেছেন, যে আমার মনে হয় যে ওইটা না করাই ভালো। ওকে, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গানের রিকোয়েস্ট হতে পারে, আমি একটা গান ছোট্ট করে একটু গান গিয়ে শেষ করছি আপনাদের। গাইবো? সমস্যা নেই। আচ্ছা, আমি মাকে নিয়ে অনেক মজা করলাম, জাস্ট মার প্রতি আমার মায়ের কথা হঠাৎ মনে পড়েছে। আমি সমস্ত মাকে শ্রদ্ধা জানিয়ে জাস্ট 2 লাইন গান গাইবো, ঠিক আছে? হ্যাঁ, অনেকে ভাবছে মা নিয়ে মজা করে, ফ্যামিলি নিয়ে মজা করে, তো যারা এরকম ভাবছেন, আমি বাংলাদেশের এক বিখ্যাত মা, যে মার কথা সবাই জানে, সবাই চেনে এই মাকে, এবং আমি বলার সাথে সাথে এই মায়ের কথা এক বাক্যে স্বীকার করবে, হ্যাঁ শুনেছি এই মায়ের কথা। সেই মার প্রতি আমি গান গাইলে আশা করি সমস্ত মার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমি গাইছি। মা মা